ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করে আমরা এমন একটি দিনী জলসার মাঝে আমরা বসতে পারছি। এজন্য আমরা প্রত্যেকের অন্তরস্থল থেকে হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি নাপাকি রিয়া দূর করিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গুজাদিয়া আল ইসলাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই যুব সমাজ একটা সময় গেছে, এই যুব সমাজ কি করতেন, গ্রামের মোড়ে মোড়ে অঞ্জে গঞ্জে যাত্রা গান, পালা গান, বাউল গান এগুলো আয়োজন করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজকে এই যুব সমাজ এই চিত্রকে বদলে দিয়েছে। এই চিত্র বদলে এই যুব সমাজ এখন কি করে, তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করে। গুজাদিয়া আল ইসলাহ ইসলামী যুব সংগঠনের যে যুব সমাজ আপনি আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলের যে একটি নিয়ামত আপনি আমাদেরকে উপহার দিয়েছে, তাতে আপনারা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আলোচক আছে অনেক, সময় খুব কম। আমি দু একটি কথা বলে শেষ করে দিব। আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আয়াতকে সামনে রেখে যদি কিছু বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমলের নিয়তে বলার চেষ্টা করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনের মালিক কে? পাহাড়ের মালিক, আসমানের মালিক, নদী নালা সবকিছুর মালিক কে? এই জমিনের মাঝে কার পবিত্রতা বর্ণনা করব? যদি সেজদা দিতে হয় তাহলে কাকে দিব সেজদা? সেজদা পাওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ এই আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, আমরা একমাত্র সেজদা দেব সেই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মুমিন তো ওই ব্যক্তি, মুমিন তো ওই বান্দা
যে বান্দা আল্লাহর নাম শোনার মাত্রই তার অন্তর ভয়ে কেঁপে ওঠে। বান্দা যখন গুনার দিকে পা বাড়াবে স্মরণ করবে কাকে? স্মরণ করবে কাকে? বান্দা যখন নেশার মধ্যে পা বাড়াবে স্মরণ করবে কাকে? বান্দা যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় বাবা, তখন যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম যদি স্মরণ হয়ে যায়, সে যদি গুনাহ থেকে ফিরে আসে, সেই বান্দাই হচ্ছে মুমিন। সেই বান্দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে যাদের মৃত্যুর পরে 40 দিন পর্যন্ত এই জমিন সুখ পালন করবে। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত সুখ পালন করবে। আল্লাহর এই জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে যাদের জন্য কবর প্রতিদিন সুসজ্জিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কি হতে থাকে? সুসজ্জিত হতে থাকে। আল্লাহর জমিনে এমনও কিছু বান্দা বান্দি আছে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের 2টি রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই বান্দা বান্দি কারা, তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনফালে 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত ওই বান্দা বান্দির মেসেজ দিয়ে দিয়েছে, পরিচয় দিয়ে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বলে, যে সকল বান্দা বান্দি অন্যার কাজের দিকে লিপ্ত হবে, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যাবে, তখন আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভয় কেঁপে উঠবে, অন্যায় থেকে ফিরে আসবে। অন্যায় থেকে কি হবে? ফিরে আসবে। যেহেতু এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের মাঝে একমাত্র পবিত্রতা বর্ণনা করবো কার? আল্লাহ। কার পবিত্রতা বর্ণনা করবো? আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। আজকে উলামায়ে কেরাম যদি এই আল্লাহর জমিনের মাঝে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলে, উলামায়ে কেরাম যদি ঈমানের দাওয়াতের প্রচার প্রসার করতে চায়, এই আল্লাহর জমিনের মাঝে উলামায়ে কেরাম যদি কালিমার দাওয়াতের প্রচার প্রসার করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি উলামায়ে কেরাম কথা বলে, আল্লাহর জমিনের মাঝে এমন কিছু লানায়ক বান্দা আছে, এই কোরআনের কথা বলতে গেলে, আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করার কথা বলতে গেলে উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? আজকে যদি উলামায়ে কেরাম সুদের কথা বলে, বামপাড়ায় আগুন জ্বলে যায়। নারীবাজি, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, গানের আড্ডা দেওয়া, শিরকি বেদাতের মঞ্চ করা, এই বিষয়ে যদি উলামায়ে কেরাম যদি কথা বলে, তাহলে উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে। ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যে সকল বান্দা বান্দি আমার নাম শোনার মাত্রই আল্লাহকে ভয় করবে, ওই সকল বান্দা বান্দি হচ্ছে মুমিন। আর যে সকল বান্দা বান্দি আল্লাহর নাম শোনার পরেও, আল্লাহর নাম স্মরণ হওয়ার পরেও গুনার দিকে দৌড়াইতে থাকে, সেই সকল বান্দা বান্দি হচ্ছে আল্লাহর লানত বান্দা বান্দি। তাহলে কোরআনের কথা বলতে গেলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে, এই বিষয়ে কথা বললে আজকে আমাদেরকে জঙ্গি বলে। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজহার সঙ্গীতের মাধ্যমে কিছু কথা বলছিলেন। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই লোকে যদি দেখে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই লোকে যদি দেখে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে
অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক না? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? মাদ্রাসাতে কি তৈরি হয়? নতুন বাজার জামে মসজিদের পাশে মাদ্রাসার ছাত্ররা দেখা দিচ্ছে মাদ্রাসার মধ্যে কোনো অস্ত্রবাদী তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গিবাদী তৈরি হয় না। মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার উস্তাদরা মাদ্রাসার ছাত্রদেরকে, মা বাবাকে কিভাবে শেষ বিদায় দিতে হবে, মা বাবাকে কিভাবে কাফন দাফন করতে হবে, সেই ট্রেনিং দেওয়া তৈরি করা হয়, ঠিক কিনা? এই জন্য আমরা উলামায়ে কেরামের প্রতি নারাজ থাকা যাবে না। উলামায়ে কেরাম আমাদের ভালো চাই, ক্ষতি চাই না। অনেক আলোচক আছে, আমরা আপনাদের ঘরের সন্তান, আপনাদের কাছে দোয়া চাই এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে, সেই আশা ব্যক্ত রেখে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।